পেটিএম পেটিএম হচ্ছে একদিনে হচ্ছে 121 টাকা 70 পয়সা, মানে 9.5% হচ্ছে ডাউনফল করে গেছে। তো এটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, 72,977 crore হচ্ছে এর মার্কেট ক্যাপ। আর পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 4.76, মোটামুটি ডেট টু ইকুইটি 0.01। তো রেভিনিউটা হচ্ছে দেখে নেব, মার্চের 2025-এ হচ্ছে 2,135 crore ছিল, যেটা কিনা সেপ্টেম্বরে হচ্ছে 2,283 crore, মানে কিছুটা বাড়েছে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে এফআইএস 51.76%, রিটেল হচ্ছে 27.92%, মিউচুয়াল ফান্ড হচ্ছে 14.34%। আর এর 52 উইক হাই হচ্ছে 1381, আর 52 লো হচ্ছে 651। তো এর একটু মানি কন্ট্রোল যে দেখবো, তো চলে আসলাম আমি মানি কন্ট্রোলে। তো এইখানে দেখে নেব মানি কন্ট্রোল থেকে কি রায় আসছে। মানি কন্ট্রোল থেকে 100% হচ্ছে সেল করতে বলছে, 0% বাই আর 0% হোল্ড। তো এর এবার একটু ব্যালেন্স শিটটা দেখে নেব। টোটাল লাইবিলিটিস হচ্ছে মার্চের 2022-এ ছিল হচ্ছে 16,356 crore, সেটা টোটাল লাইবিলিটি হচ্ছে 2025-এ হচ্ছে 17,441 crore। আর মার্চে হচ্ছে 2022-এ ছিল হচ্ছে 16,356 crore। আর টোটাল অ্যাসেট মার্চের 2022-এ ছিল হচ্ছে 16,356 crore, আর হচ্ছে মার্চের 2025-এ হচ্ছে 17,441 crore। মানে টোটাল লাইবিলিটিসও যা, টোটাল অ্যাসেটও তা, মানে খরচাও যা, কিচ্ছু থাকছে না আর কি। নেট প্রফিটটা একটু দেখে নিব, এর নেট প্রফিট কীরকম, ইনকামিং স্টেটমেন্ট। তো সেপ্টেম্বর 2024-এ হচ্ছে 821 crore ছিল, আর ডিসেম্বরে হচ্ছে -205 crore চলে গেছে। আর মার্চের হচ্ছে 2025-এ হচ্ছে -580 crore। তারপর জুনে হচ্ছে 63 crore রিকভারি হয়ে গেছিল। আবার সেপ্টেম্বর 2025-এ হচ্ছে -264 crore। তো যাই বা হোক, আমি এইটুকুই হচ্ছে বলতে চাই যে কেউ যদি ইনভেস্ট করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভালোভাবে কোম্পানিটার ব্যাপারে আগে জেনে তারপরে হচ্ছে ইনভেস্ট করতে পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো। বাস এতটুকুই ইনফরমেশন দেওয়ার আমার ছিল। তো ঠিক আছে, দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।